Dear learners, I hope you are keeping well. I am also fine. In the succession of class lesson, I am going to start my today's lesson. Look here. English dash as an international language dash the world. তো খেয়াল করো, ইংলিশ ড্যাশ এজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এইটার বাংলা হলো ইংলিশ ইজ ড্যাশ, যদি ইংলিশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তুমি যদি এরকম লিখো যে ইংলিশ ইজ, ইংরেজি হয় অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এটার কিছুই মিনিং হবে না। মিনিং হতে হবে এটার ইংলিশ ইজ রিগার্ডেড অথবা কনসিডার্ড। দ্যাট ইজ, আমার বাংলা কিন্তু আমি সহজভাবে বলি নাই, একটু ঘুরে ফিরে বলছি। ইংরেজি বলে এরকম না, ইংরেজিকে বলা হয়, তাহলে ইংরেজিতে এখানে ইংরেজিকে গণ্য করা হয় বা বিবেচনা করা হয়। ইংলিশ ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে গণ্য করা হয় আন্তর্জাতিক ভাষা হিসেবে সমস্ত পৃথিবীব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে যথার্থ আনসার হলো ইজ রিগার্ডেড। খেয়াল করো, ইংলিশ ইজ রিগার্ডেড অর কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী। Next sentence. For its dash, it has become a dash language. তাহলে এখানে তোমরা বুঝতেছো যে এটার গুরুত্ব অথবা প্রয়োজনীয়তার জন্য ইট হ্যাজ বিকাম হয়েছে আন্তর্জাতিক ভাষা অথবা বৈশ্বিক ভাষা। তাহলে আমরা লিখব ফর ইটস নেসেসিটি অর ইম্পর্টেন্স। লিখলাম ফর ইটস necessity or importance it has become a dash language। আমরা এখানে যেহেতু এখানে ইন্টারন্যাশনাল লিখতে পারবো না, যেহেতু এখানে এ আছে, তাহলে আমরা লিখব গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বৈশ্বিক ভাষা। ডেলানাস, আই রিপিট, ফর ইটস নেসেসিটি, এরা প্রয়োজনীয়তার জন্য ইট হ্যাজ বিকাম এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এরা হয়েছে একটি বৈশ্বিক ভাষা। উই কান্ট থিঙ্ক, আমরা চিন্তাও করতে পারি না, অফ ড্যাশ এ গুড জব, অর্থাৎ এখানে অব আছে, তাহলে অবশ্যই বারবার জিরান্ট ফর্ম বসবে। তাহলে উই ক্যান নট থিঙ্ক অফ গেটিং এ গুড জব, আমরা ভালো চাকরি চিন্তাও করতে পারি না, উইদাউট ব্যতীত ড্যাশ ইংলিশ, ইংরাজি শিক্ষা ব্যতীত অথবা জানা ব্যতীত, নোয়িং ইংলিশ। Nelanas, we cannot think of getting a good job without knowing English. Besides, এছাড়া all the books of medical science, সকল প্রকার বই অফ মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের অ্যান্ড হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার। তাহলে এখানে আমার সাবজেক্ট হলো অল দি বুকস অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হায়ার এডুকেশন, চিকিৎসা বিজ্ঞান এবং উচ্চশিক্ষার যে বইগুলো আছে। তাহলে সাবজেক্টগুলো বই, কোনগুলো বই, কীভাবে উত্তর আসলো? এখানে যে অল দি বুকস অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হায়ার এডুকেশন, চিকিৎসা বিজ্ঞান এবং উচ্চশিক্ষার যে বইগুলো, এগুলো লিখিত। আর এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেহেতু এখানে আর আছে, আর রিটেন লেখা আছে বা লেখা হয়, রিটেন ইন ইংলিশ, ইংরেজিতে। নেক্সট, পার্টিকুলারলি বিশেষ করে উই শুড লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শেখা আমাদের উচিত, উইথ এ ভিউ টু ড্যাশ বেঙ্গলি, বাংলাকে সমৃদ্ধ করার জন্য। দ্যাট ইজ, এখানে উইথ এ ভিউ টু একটা বার্ড ফ্রেজ, এটার সাথে অবশ্যই আইনজি যুক্ত হবে, অ্যান্ড রিচিং আর ডেভেলপিং দেওয়া যায়, যেহেতু উইথ এ ভিউ টু পরে অবশ্যই আইনজি যুক্ত হবে। অ্যান্ড কিপ পেস, তাল মিলিয়ে যেতে উইথ দ্য ড্যাশ ওয়াল, বর্তমান
প্রগতিশীল ইংরেজি অ্যাডভান্সড অর প্রোগ্রেসিভ। তাহলে আমরা অ্যাডভান্স কথাটা ব্যবহার করি। অ্যাডভান্সের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেহেতু ওয়ার্ল্ড হলো নাউন, এর আগে অবশ্যই কী বলবে, অ্যাডজেক্টিভ হবে। অ্যাডভান্স দিলে হবে না, অ্যাডভান্সড হতে হবে। ড্যাশ অল দিস, এই সকল, এটার বাংলাটা হলো এই সকল, আমরা তো এটাই বলবো যে এই সকল বিবেচনা করে আমাদের ইংরেজি শিক্ষা করা উচিত। তাহলে কনসিডারিং অল দিস, বিবেচনা করে, অথবা জাজিং, কনসিডারিং, ধরে নিও, কনসিডারিং অল দিস উই শুড লার্ন ইংলিশ। ডিয়ার লার্নার্স, I repeat, English is regarded as an international language all over the world. For its necessity, it has become a global language. We can't think of a good job, you can't think of getting a good job without knowing English. Besides, all the books of medical study, we should learn English with a view to enriching Bengali, বাংলাকে সমৃদ্ধ করার জন্য, and keep peace with the advanced world, বর্তমান প্রগতিশীল বিশ্বের তাল মিলিয়ে যেতে। এই কিপ পিস উইথ, এটা একটা ফ্রেজ, ভার্ব ফ্রেজ, তাল মিলিয়ে যেতে এই সকল বিবেচনা করে, কনসিডারিং অল দিস উই শুড লার্ন ইংলিশ, এই সকল বিবেচনা করে আমাদের ইংরেজি শিক্ষা করা উচিত। আমি আরেকটি অনুচ্ছেদ লিখেছি, দেখো বোর্ডে। করাপশান, দ্যাট ইজ, তোমরা জানো দুর্নীতি। করাপশান ইজ এ কমন ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। তাহলে এটা আমি এখানে তোমরা দেখো, করাপশান ইজ এ কমন, এটা একটা অতি পরিচিত বা সাধারণ দৃশ্যপট অথবা ঘটনা। তাহলে আমরা এখানে অনেক ওয়ার্ডই বসান যায়, তাহলে তোমরা এখানে বসাও ফিনোমেনন। এই হলো দৃশ্য, ফিনোমেনন, অথবা ফিচারও দেওয়া যেত, সহজ ওয়ার্ড। করাপশান ইজ এ কমন ফিনোমেনন অর ফিচার, দিয়ে দেয় ফিচারটা তোমাদের সুবিধার জন্য, FEATURE, ফিচার, ইন আওয়ার কান্ট্রি। করাপশান ইজ এ কমন ফিনোমেনন অর ফিচার ইন আওয়ার কান্ট্রি। করাপশান মিনস, দুর্নীতি বলতে বোঝায় আর্নিং সামথিং, কোনো কিছু অর্জন, বাই ড্যাশ আনফেয়ার মেথড, অসৎ উপায় অবলম্বন করে। তাহলে অবলম্বন করা ইংরেজি অ্যাডপ্ট, যেহেতু বাই আছে বার্বের জিরান ফর্ম হবে অ্যাডপ্টিং, অ্যাডপ্ট থেকে অ্যাডপ্টিং। Learners, corruption means earning something by adopting unfair means. Development and corruption, উন্নতি এবং দুর্নীতি, ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড, দ্যাট ইজ পাশাপাশি, দ্যাট ইজ সাইড বাই সাইড, আর হ্যান্ড টু হ্যান্ড হলো হাতাহাতি। তাহলে বুঝতে হবে, তাহলে ডেভেলপমেন্ট অ্যান্ড করাপশান, দুর্নীতি, উন্নয়ন এবং দুর্নীতি শুড নট গো, চলতে পারা, দেওয়া উচিত না, অথবা ক্যান নট গো দেওয়া যায়, শুড নট গো, চলা উচিত না, ইন হ্যান্ড পাশাপাশি। করাপশান ইজ দি ড্যাশ অফ ডেভেলপমেন্ট, করাপশান একটি প্রতিবন্ধক, ইজ দি বার, ড্রব্যাক, অথবা ড্রব্যাক দেওয়া যায়, বারও দেওয়া যায়, অবস্টাকল দেওয়া যায়, আর ওয়ার্ড যদি জানা থাকে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তাহলে করাপশান ইজ দি ড্রব্যাক অফ ডেভেলপমেন্ট। নো নেশন ক্যান রিচ, কোনো জাতি রিচ পৌঁছতে পারে না, টু দ্য ড্যাশ অফ সাকসেস, উন্নতির চরম শিখরে, পিনাকল, উন্নয়নের চরম শিখরে। ডেলাস, আবার একটু দেখো, নো নেশন ক্যান রিচ টু দি পিনাকল, টু দি পিনাকল অফ সাকসেস, উন্নয়নের চরম শিখরে উঠতে পারে না উইথ করাপশান, দুর্নীতি নিয়ে। এনিওয়ে করাপশান শুড বি ড্যাশ, তাহলে এটা কী করা উচিত, পরিত্যাগ করা উচিত। এনিওয়ে যে কোনো উপায়ে করাপশান শুড আছে বা প্রায় বি আছে, বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে, শুড বি অ্যাভয়েডেড, অ্যাবান্ডন, অ্যাভয়েডেড দেওয়া যায়।
একটু তাকাও। এনিওয়ে করাপশন শুড বি অ্যাভয়েডেড। আওয়ার স্লোগান শুড বি, আমাদের স্লোগান হওয়া উচিত নো করাপশান, দুর্নীতিকে নো, নাই, এটা রাখা উচিত। আনলেস উই ড্যাশার্স করাপশান, যদি আমরা দুর্নীতি ত্যাগ না করি, এরকম অর্থ যদি আসে, আনলেস যদি না, আনলেস উই গিভ আপ করাপশান উই উইল ড্যাশ বিহাইন্ড, আমরা পেছনে পড়ে যাব। তোমরা জানো পেছনে পড়ে তো ইংরেজি ল্যাগ, LAG ল্যাগ, ল্যাগ বিহাইন্ড। সো সুতরাং উই শুড ড্যাশ সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সামাজিক সচেতনতা কী করতে হবে, প্রতিরোধ করতে হবে এগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে গড়ে তুলতে হবে। তাহলে রেজিস্ট, RESIST, দেখো। সো উই শুড রেজিস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস, গড়ে তুলতে হবে এগেনস্ট। I beg to say, corruption is a common phenomenon or feature in our country. Corruption means earning something by adopting unfair means. Development and corruption should not go hand in hand. Corruption is the drawback, impediment, obstacle, bar, jaliko of development. No nation can reach to the pinnacle of success, উন্নয়নের চরম শিখরে পৌঁছতে পারে না শীর্ষে, উইথ করাপশন, দুর্নীতি নিয়ে। এনওয়ে করাপশন শুড বি অ্যাভয়েডেড। আওয়ার স্লোগান শুড বি নো করাপশন। আনলেস উই গিভ আপ করাপশন উই লেগ ব্যান, পেছনে পড়ে যাব। সো উই শুড রেজিস্ট, প্রতিরোধ গড়ে তুলতে হবে এগেনস্ট করাপশন, করাপশনের বিরুদ্ধে। অ্যান্ড ক্রিয়েট, সৃষ্টি করতে হবে সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা। দেলানাস, আজকের মতো আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।